ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। তাদের দাবি ভাতা 30,000 থেকে 50,000 করতে হবে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চিকিৎসকদের। সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের এলাকায়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রবিবার বেলা 11:30টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। ভাতা বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে আসেন ট্রেনি চিকিৎসকরা। আমার বাচ্চার ওষুধ আমরা সেটা কিভাবে ম্যানেজ করব এই সামান্য 25,000 টাকা দিয়ে? আর এখন জিনিসপত্রের যে দাম যে বৃদ্ধি পেয়েছে, এই 25,000 টাকাতে আমাদের চলা সম্ভব না। 50,000 ভাতা চাচ্ছি অথবা 9th গ্রেড সমমানের একটা ভাতা চাই আমরা। এই সময় দাবি পূরণের লক্ষ্যে নানা স্লোগান দেন তারা। এর আগে এফসিপিএস প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা 25,000 টাকা থেকে 30,000 টাকা করে কিছুদিন আগে প্রজ্ঞাপন দেয় সরকার। তা মানতে নারাজ আন্দোলনকারীরা। এই জিনিসটা নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করেছি, কিন্তু কেউ আমাদেরকে ওইভাবে রেসপন্স করে নাই। যে কোনোভাবে হোক আমাদের অ্যাটলিস্ট 50,000 টাকা ভাড়া দেন, যাতে করে আমরা আমাদের যে সময়টুকু আছে যেটা আমরা হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য দিতে পারি, এটা আমাদের দেশের জন্যই লাভ। তাদের আন্দোলনে যোগ দেন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। আপনারা তাদেরকে বাধ্য করেছেন আজকে রাস্তায় আসতে। তারা দিনের পর দিন, মাসের পর মাস ন্যায্য দাবিতে আন্দোলন করেছে, কিন্তু এই ডাক্তার মহাশয়, এনজিও গ্রামের উপদেষ্টারা, গ্রামীণ ব্যাংকের সুদখোর উপদেষ্টারা ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি 2 টাকার অনুভূতি দেখায় না। 2022 আবার ওদেরকে নিয়ে আমি রাস্তায় নামলাম, তখন বিগত সরকার এখানেই পুলিশ দিয়ে পিটিয়ে উঠে দিয়েছে আর 5,000 টাকা দিছে। এখন যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে 25,000, এবং এরা তো দে আর নট অ্যালাউড টু ডু দ্য প্রাইভেট প্র্যাকটিস। দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত চিকিৎসকরা। একজন ডাক্তার অসুস্থ হলে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট দিতে হয় যে আমরা এই ভাইয়ের জন্য চিকিৎসার জন্য কিছু টাকা সাহায্য করি। একজন চিকিৎসক এই বয়সে এসে তার ফ্যামিলিতে কোনো একজন বাবা মা অসুস্থ হলে কিংবা তার পরিবারের একটা গর্ভবতী স্ত্রী থাকলে তার যখন সন্তান ডেলিভারি হবে তার জন্য টাকা তুলতে হয় আমাদের সমগ্রভাবে। সেবা দেই এবং আমাদেরকে আইন করে বলা আছে অন্য কোথাও আমরা প্র্যাকটিসও করতে পারবো না, চেম্বারও করতে পারবো না। পারলে সেই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেটা করছিও না। আমরা আন্দোলনের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান বিষয়টি নিয়ে আলোচনা করতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।